পাহাড়ের গা জড়িয়ে রয়েছে যেন গাঢ় সবুজ চাদর। কাছে গেলে বোঝা যায় চাদর নয়, বিশাল কচু ক্ষেত ঢেকে রেখেছে পুরো পাহাড়। সবুজের এই সমারোহে চোখ আটকায় প্রকৃতি প্রেমীদের, যে কারণে এই কচুর পাহাড় হয়ে উঠেছে পর্যটন স্পট। খাগড়াছড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে আলোড়ন তুলেছে জেলা আইনজীবী সমিতির এই কচু ক্ষেত। আলুটিলার কয়েকশো মিটার দূরে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের পাশেই গড়ে উঠেছে এই কচু ক্ষেত। ফেসবুকে আমরা সবসময় দেখি এই যে কচু ক্ষেতের এটা একটা ভাইরাল জায়গা হয়ে গেছে এখন এই কচু ক্ষেতটা আর কি। তো আজকে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, তো এই উপলক্ষে আমরা আসলাম ফটোশ্যুট করার জন্য এই কচু ক্ষেতে। এখানে এসে আমাদের খুব ভালো লাগতেছে। এখানে আসতে কিন্তু অনেক ভালো লাগতেছে আর কি। আমি আজকে হচ্ছে আমার আশীর্বাদ হচ্ছে, তো আমি আমার হাজব্যান্ড সাথে আসছি আর কি। তো ফটোশ্যুট করতে আসছি, অনেকদিন বলতেছি যাবো যাবো করে, তো আজকে হচ্ছে আমি চলে আসছি। জেলার মানুষ তো আছেই, এখন এই কচু ক্ষেত দেখতে আসছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরাও। আমি জানতাম না আসলে এখানে যে কচু বাগান আছে, হঠাৎ করে এই যে বন্ধুরা ডাকছে, বড় ভাইরা ডাকছে, তাই আসলাম ওদের সাথে। এসে দেখি যে কচু বাগানটা আসলে অনেক সুন্দর। খাগড়াছড়ি অনেক সুন্দর একটি জায়গা, সুন্দর একটি পরিবেশ, আর সবচেয়ে এখানে সুন্দর হচ্ছে কচু ক্ষেত, যেটা আমরা অবশ্যই রান্নাঘরে খাই। তো এরকম দৃশ্য আসলে খাগড়াছড়ির মধ্যে মুগ্ধকর। সুউচ্চ পাহাড়ের চূড়ায় সারি সারি কচু ক্ষেতের মাঝে দাঁড়িয়ে পুরো পাহাড়ের অপার সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। এ সময় মুঠোফোনে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে ভুলছেন না কেউ। সেই পোস্ট দেখেই বাস্তবে কচু ক্ষেতের সৌন্দর্য দেখতে ছুটে আসছেন অনেকে। জমিতে আমরা যেহেতু জঙ্গলের কারণে আমরা বিভিন্ন সময় এটা পরিষ্কার করতে গিয়ে আমরা দেখি যে এখানে যদি চাষাবাদ করা হয়, পার্বত্য এলাকার অর্থনৈতিক উন্নয়নের ধারা সচল থাকবে। তো এক্ষেত্রে কয়েকজনকে দিয়ে আমরা সেটা পরিষ্কার করে এখানে তাদেরকে বর্গা দিয়ে সেই ছোট কচু, যেটা আমার পার্বত্য এলাকায় ছড়া কচু বলে আমার পরিচিত, সেই ক্ষেত্রে আমরা করার জন্য উদ্বুদ্ধ করেছি। তার পরবর্তীতে কিছু কৃষক এগিয়ে আসছে, তাদেরকে আমরা এভাবে তাদেরকে দিয়ে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা সেটা তাদেরকে দিয়েছি। তবে জেলার কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জানালেন, পাহাড়ের চূড়ায় মাটি ক্ষয় হয়, এমন ফসল উৎপাদন না করাই ভালো। পাহাড়ে যেসব ফসল উত্তোলন কিংবা রোপণ করতে গেলে বেশি পরিমাণে মাটি ক্ষয় হতে পারে, কিংবা অতিরিক্ত পরিমাণে কুপিয়ে রোপণ করা, উত্তোলনের সময় আরেকবার কোপানো লাগে, সেই সব ফসল চাষকে নিরুৎসাহিত করা হয়। বিশেষ করে কচু লাগানোর সময় একবার কোপানো লাগে, আবার উত্তোলন করার সময় আরেকবার কোপানো লাগে। এভাবে মাটির দুইবার মাটি ক্ষয় হয়। দুইবার মাটি ক্ষয় হলে পাহাড়টা ধসের একটা কারণ হতে পারে এবং পাহাড়টা দীর্ঘমেয়াদীভাবে ধ্বংস হতে পারে। তবে এটি বলার অপেক্ষা রাখে না যে পাহাড়ের পাদদেশে কচু ক্ষেতটি যুক্ত করেছে সৌন্দর্যের অনন্য এক মাত্রা, সেই সাথে পর্যটনে যুক্ত হয়েছে নতুন এক দুয়ার।